শুধু তো রাহু মঙ্গলের অঙ্গারক যোগ তৈরি হচ্ছে না কুম্ভ রাশিতে পঞ্চগ্রহী যোগও তৈরি হচ্ছে এর সাথে সাথে। কিন্তু এই পঞ্চগ্রহের মধ্যে সবচেয়ে থার্ড ইম্পর্টেন্ট গ্রহ কিন্তু সূর্য। রাহু, মঙ্গল আর সূর্য, এই তিনজন একসাথে বসলে কি কি হতে চলেছে বা হতে পারে, কারণ সূর্য তো ঢুকে গেছে অলরেডি 14ই ফেব্রুয়ারি। এবারে 14ই মার্চ অবধি রাহু মঙ্গল সূর্যের প্রভাবে এবার কি কি হতে চলেছে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে সূর্য মানে হচ্ছে আমাদের আত্মা, তেজ। আর রাহু মানে হচ্ছে ভ্রম এবং উচ্চাকাঙ্ক্ষা। আর মঙ্গল মানে হচ্ছে শক্তি এবং রাগ। এবার ভাবতে পারছেন, আত্মা, তেজ, ভ্রম, উচ্চাকাঙ্ক্ষা এবং শক্তি, তেজ, এই ছটা কম্বিনেশন যখন একসাথে ইমপ্লিমেন্ট হচ্ছে তখন কি হতে চলেছে। মানুষের তো ভ্রমিত উচ্চাকাঙ্ক্ষা তৈরি হবে এবং তার মধ্যে সে ঝাঁপিয়ে পড়বে, অথচ লাস্টে গিয়ে দেখতে পাবে সে পুরোটাই জিরো মানুষ। কিন্তু তাই বলে কি আপনি লক্ষ্য বিজয়ের জন্য যাত্রা করবেন না? কিন্তু এই সময়কালটাকে বাঁচিয়ে করবেন, কারণ ঘটনা হচ্ছে এই সময় প্রচুর ভুলভাল হাতছানি আসবে। এই হাতছানিগুলোকে আপনাকে সেভ করতে হবে। এবার কিভাবে কি হতে পারে, একটি শক্তিশালী এবং অত্যন্ত অস্থির পরিবেশ এই সময় কিন্তু তৈরি হবে। এবং এই সময়টাকে বলা হয় অঙ্গারক গ্রহণ দোষের যোগ। গ্রহণ দোষ তো সূর্য, মানে সূর্যর সাথে রাহু যখন কম্বাইন্ড হচ্ছে তখন গ্রহণ দোষ তৈরি হচ্ছে। আবার মঙ্গলের সাথে রাহু যখন তৈরি হচ্ছে তখন অঙ্গারক যোগ তৈরি হচ্ছে। এবার তিনটে গ্রহ যখন একসাথে কম্বাইন্ড হচ্ছে তখন কিন্তু অঙ্গারক গ্রহণ যোগ একটা তৈরি হচ্ছে। আর এই অঙ্গারক গ্রহণ যোগে কি কি হতে পারে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য এবং মানসিক প্রভাব, সেটা হচ্ছে দেখুন, অত্যধিক ক্রোধ এবং জেদ। রাহুর প্রভাবে মানুষের মধ্যে ধৈর্য কমে যাবে, তুচ্ছ কারণে মেজাজ হারানো বা হঠকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বেড়ে যাবে কিন্তু। আর সূর্য যেহেতু সেখানে থাকবে, মানুষের মধ্যে একটা বিদ্রোহী মনোভাব তৈরি হবে। দেখুন, কুম্ভ নিজেই একটি স্বাধীন। এখানে সূর্য এবং রাহুর প্রভাবের সামাজিক নিয়ম ভাঙার বা কর্তৃপক্ষের বিরুদ্ধে যাওয়ার ইচ্ছা প্রকাশ হবে। মানসিক অস্থিরতা তৈরি করবে, রাহু বিভ্রান্তি করবে, যার ফলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা। আর এই যে সিস্টেমের বিরুদ্ধে যখন বেআইনি করে কাজ করে ফেলবেন, ধরুন আইন অমান্য করে ফেললেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আইনের প্রকোপ আপনার উপর এসে পড়বে। তখন কিন্তু আপনার জীবনটা ওই কোর্ট কাছারির মধ্যে জটিল হয়ে যেতে পারে। ফলত এই জায়গা থেকে মানসিক জায়গাটাকে একটা করুন। এরপর আসবে কর্মজীবন এবং অর্থ ভাগ্যের প্রভাব। দেখুন, সাফল্যের জেদ, এই যে যোগটা, এই যোগ আপনাকে লক্ষ্য অর্জনের জন্য মরিয়া করে তুলবে। বিশেষ করে টেকনিক্যাল, রাজনীতি এবং গবেষণার কাজে যুক্ত ব্যক্তিদের জন্য একটি বড় কোনো সাফল্য যোগ তৈরি করতে পারে। সহকর্মীদের সাথে বিবাদ, কর্মক্ষেত্রে বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিবাদ এড়িয়ে চলা উচিত এই সময়। আপনার উচ্ছ্বাস অন্যের চোখে অহংকার বলে মনে হতে পারে। আকস্মিক ওঠানামা, রাহুর উপস্থিতির কারণে হঠাৎ করে যেমন বড় সুযোগ আসতে পারে, তেমনটি ভুল বিনিয়োগে বা ভুল সুযোগ থেকে বড় ক্ষতিও হয়ে যেতে পারে। ফলত এই সময় একটু আত্মবিশ্বাসকে একটু কন্ট্রোল করুন, এটা কিন্তু অন্যের কাছে অহংকার লাগতে পারে। অতিরিক্ত যে জিনিসটার উপর ঝাঁপিয়ে পড়বেন সেই জিনিসটাতে কিন্তু আপনার ক্ষতি হওয়ার চান্সও প্রবল থাকবে এবং উল্টো দিকের মানুষগুলোর ক্ষতি হওয়ার চান্সও প্রবল থাকবে। দেখুন, এই সময়টা আমাদের হয়তো ভোট ডিক্লেয়ার হয়ে যাবে এবং ভোট ডিক্লেয়ার হয়ে গেলে রাজনৈতিক পরিবেশ তো দোলাচল শুরু, আর রাজনৈতিক পরিবেশ তো দোলাচল শুরু হবে অঙ্গারক যোগের জন্য। তার সাথে সাথে অ্যাম্প্লিফিকেশন হবে কিন্তু এই রাহু সূর্যের গ্রহণ যোগের জন্য। ফলে প্রচুর কিছু ঘটতে চলেছে এই সময়টা। খুব সাবধানে প্রত্যেকটা স্টেপ নেবেন। হার্টের সমস্যা বেড়ে যাবে স্বাস্থ্য এবং সুরক্ষার ক্ষেত্রে। সূর্য এবং মঙ্গলের প্রভাবে শরীরের উত্তাপ বৃদ্ধি পাবে। উচ্চ রক্তচাপ বা হৃদযন্ত্রের সমস্যা থাকলে বাড়তি সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই সময় কিন্তু আমাদের গরম বাড়বে। গরমের পরিবেশ কিন্তু বাড়তে শুরু করবে। দুর্ঘটনা থেকে সাবধান থাকবেন। মঙ্গল রাহু একত্র থাকলে অগ্নিভয় বা ইলেকট্রিক যন্ত্র থেকে দুর্ঘটনার ভয় তো থাকেই। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করবেন, কারণ সূর্য আপনার অতিরিক্ত আত্মম্বরিতা। ধরুন, গাড়ি চালাচ্ছেন, কেউ পাশের গাড়ি ক্রস করে বেরিয়ে চলে গেল, আপনার জেদ বেড়ে গেল, বেটা আমাকে ক্রস করে বেরিয়ে গেলি বলে আপনি স্পিড এমন তুললেন যে ওই গাড়িটাকে ক্রস করতে গিয়ে আপনি নিজে দুর্ঘটনার মধ্যে জড়িয়ে গেলেন। ফলত এইসব জায়গাগুলোতে কনসাস থাকুন। শরীরের যে হিটটা বাড়ছে এই সময় একটু ঠান্ডা
খাবার খাবেন না, কারণ হিট বাড়িয়ে কিন্তু আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল করে দিতে পারে। আপনার শারীরিক অসুস্থতার কন্ডিশন কিন্তু প্রবল করে দিতে পারেন, কারণ শুধু রাহু মঙ্গল নয়, সূর্যও কিন্তু এখানে থাকছে। ফলে এই প্রভাবটা, এবং প্রত্যেকটা হচ্ছে কিন্তু শনির ঘরে, কুম্ভ রাশির ঘরে। তো এক্স্যাক্টলি খুব কনসাসলি চলাফেরা করতে হবে। পারিবারিক এবং সামাজিক জীবনে সম্পর্কের টানাপোড়েন কিন্তু পরিবারের বড়দের সাথে, বিশেষ করে বাবা মায়ের সাথে মতবিরোধ হতে পারে। দাম্পত্য জীবন বা প্রেমের ক্ষেত্রে সঙ্গীর ওপর নিজের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা অশান্তি ডেকে আনতে পারে। এবং কুম্ভ যেহেতু গণমানুষের রাশি, তাই ট্রানজিট চলাচলন বা অস্থিরতা দেখা দিতে পারে। বারবার বলে দিচ্ছি যে ডমিনেটিং প্রভাবটা একটু কমাতে হবে, কারণ ডমিনেট করতে গিয়ে আপনি নিজেই ডমিনেশনের কবলে পড়ে যাবেন এবং আপনি নিজের চাপে পড়ে মাটিতে চলে যাবেন। এবং সতর্কতা এই সময় হচ্ছে নেতিবাচক প্রভাব কাটানোর জন্য কিছু সাধারণ নিয়ম আপনাকে মেনে চলতে হবে। সবার প্রথম হতে হবে আপনাকে শান্ত থাকতে হবে। যে কোনো কথা বলার আগে দুবার ভাবুন। প্রতিদিন সকালে যদি পারেন তাহলে একটুখানি প্রাণায়াম করুন, এবং অবশ্যই দুর্গা নাম জপ করুন। এবং দুর্গা নাম জপ ছাড়া এই মুহূর্তে কিচ্ছু করার নেই। এবং দেখুন, প্রভাবগুলো তো প্রশমন করতে হবে আমাদের, এগুলো তো চলতেই থাকবে, তো চললে হবে না, আমাদেরকে এগুলো কাটিয়ে উঠতে হবে। অবশ্যই রাস্তায় চলাচল করবেন, কিন্তু পথ দেখে। দুর্ঘটনা এড়াতে কিন্তু খুব ধীরে সুস্থে গাড়ি চালান। যদি প্রয়োজন পড়ে এই সময় দূরযাত্রা বন্ধ রাখুন 14ই মার্চ অবধি। খুব ইম্পর্টেন্ট যাত্রা করতে হলে সেখানে খুব ভাবনা চিন্তা করে স্টেপ ফেলুন। ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা ক্রয়, প্রত্যেকটা কিছু, কোনো বাধা নেই, কিন্তু যাই করুন না কেন খুব খুঁটিয়ে দেখে করুন কিন্তু এই সময়টা। এবং নিজের মাথাটাকে ঠান্ডা রাখুন, কারণ মনে রাখুন শুধু অঙ্গারক যোগ নয়, গ্রহণ যোগও আছে কিন্তু। এই গ্রহণ অঙ্গারক যোগ কিন্তু একটা ভয়ঙ্কর ইমপ্লিমেন্ট দিতে চলেছে। ফলত 14ই মার্চ অবধি খুব সাবধানে চলুন। তারপরে তো 4th এপ্রিল যখন অঙ্গারক যুগ শেষ হবে, তখন একটা ফ্রি মুডে আসবেন। আর এমনিতেও বৃহস্পতি এই মুহূর্তে বকরি, বৃহস্পতির মিডিলে এসে তখন কিন্তু আস্তে আস্তে একটু ফ্রি হতে শুরু করবেন। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো অন্যান্য অনেক আলোচনা নিয়ে। নমস্কার।